আজকে ভিডিও দেখে কিন্তু কেএফসির মালিক হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে, না হলে আমাকে হায়ার করতে চলে আসবে। তো কেন এই কথা বলছি সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও, আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর এমন ঘটনা কেউ করেছো কিনা কোনো দিন, তাহলে কিন্তু সেটাও আমাকে জানিও। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরা। নমস্কার বন্ধুরা, তো আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমরা কেএফসিতে গিয়েছিলাম মেয়ের চোখ দেখাতে গিয়ে, আর সেখানে খাওয়া দাওয়ার পরে কী কী ঘটনা ঘটলো সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো কেএফসিতে গিয়ে আমরা ডিসাইড করলাম আমরা আজকে প্রচুর পরিমাণে চিকেন খাবো, কারণ আমরা কিন্তু তিনজন চিকেন লাভার। আর সেই মতো কেএফসি স্পেশাল চিকেন বাস্কেট অর্ডার করে ফেললাম, আর জাম্বো সাইজের বার্গারও যে ওদের কম্বোটা পাওয়া যায় সেটাও কিন্তু অর্ডার করে ফেললাম। তো আমি দেখো উপরে ফটো দেখে বুঝতেই পারছি এটা কিন্তু মানে অর্ধেকটা, আরও অর্ধেকটা আমি ফটো তুলতে ভুলে গেছি আর ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, খাওয়ার পরে কিন্তু মানে কলা অবধি খাওয়ার পরে প্রচুর পরিমাণে আমাদের খাবার বেঁচে যায়। তো সেটা কি করব, দেখো এটা দেখতে বুঝতে পারো, বিশেষ করে বাস্কেটে যেটা থাকে সেটা অনেকটাই বেঁচে যায়, কেন বার্গারে চিকেন ছিল, আবার তার কম্বো যেহেতু তার সাথেও চিকেন ছিল। ওগুলো খেয়ে মানে আমাদের আর এটা খেতে পারিনি। তো সেই মতো আমরা এটা প্যাকিং করে নিয়ে আসছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে রাত্রেবেলা দেখলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। তো কী করবো বুঝতে পারছিলাম না, এটা তো খাওয়াও যাবে না, মানে ভালো লাগবে না খেতে ঠান্ডা ঠান্ডা। আমি ভাবলাম একটা কাজ করা যাক, এটার যে উপরে বিশেষ করে ময়দাটা আছে সেটা কেন খাবো, কারণ এতগুলো ময়দা গরম গরম খেতে তাও ভালো লাগে, কিন্তু এই ঠান্ডা ঠান্ডায় ময়দাগুলো কেমন লাগবে ভালো। তো সেই মতো এই ময়দাটা প্রথমে উঠে ফেলে দিলাম। তো ফেলার পরে দেখলাম যে যতগুলো চিকেন আছে মোটামুটি হাফ কিলো চিকেন হয়ে যাবে। তো চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল, কেএফসির ম্যারিনেটটা টেস্টই আলাদা। তো একটু খেয়ে দেখলাম তো ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা তো আর ভালো লাগবে না। সেই মতো আমি সেই বিদেশি চিকেনটাকে ভাবলাম আজকে দেশি স্টাইলে খাওয়া যাক। শুনি চিকেনের বড় বড় পিসগুলোকে কিন্তু কেটে কেটে ছোট ছোট করে নিলাম, কারণ এই বড় বড় পিসগুলো কিন্তু ভালো লাগবে না, যে দেশি স্টাইলে ছোট ছোট পিস করে ফেললাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে কাটছি আমি ছোট ছোট পিস করে। ছোট ছোট পিস করার পরে আমি ওর মধ্যে আমাদের দেশি বাড়িতে থাকা যে সমস্ত মশলা দিয়ে আমরা করি সেই মশলাগুলো মিশিয়ে দিলাম। তো হয়ে যাবে দেখো দেশি চিকেন পকোড়া টাইপের। আর এই দেখো কতগুলো এই ময়দা মাখা যে সব ক্রিস্পি জিনিসগুলো থাকে, মানে যখন ওটা গরম থাকে সেটা এখন কেমন ন্যাতে হয়ে গেছে। আর দেখো কী কী মশলা মিশাচ্ছি আমি, পিসগুলো দেখছো কতটা হয়েছে চিকেন। তো প্রথমে আমি দিলাম একটা আমার কাছে যে পেস্ট ছিল যেটার মধ্যে মেশানো ছিল রসুন আর আদা, সেই রসুন আর আদার পেস্ট দিলাম, কিছুটা দিলাম টক দই, আর দিলাম গোলমরিচের পাউডার, আর দিলাম হলো কসুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখলাম। তো বেশিক্ষণ দরকার ছিল না, যেহেতু ওখানে তো ম্যারিনেট করাই ছিল। তো 10 মিনিটের মতো রাখলাম, আর অল্প লবণ দিলাম, যেহেতু চিকেনের মধ্যে তো লবণ আগে দেওয়াই ছিল, তো সেই জন্য অল্প দিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। তারপর আমি যখন ওটাকে ভাজবো তখন তেল গরম হতে হতে আমি ওটার সাথে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর কিছুটা কাশ্মীরি লাল মির্চ। তো এবার ভালো করে ওটা মিশিয়ে আমি কিন্তু একদম গরম গরম তেলে ভালো করে ভেজে উঠালাম, আর সাথে আমি কাটলাম কিন্তু অনেকগুলো স্যালাড। তো পকোড়াগুলো হওয়ার পরে দেখা গেলো বেশ অনেকটা পকোড়া, মানে আমরা তিনজন যেহেতু দুপুরে লাঞ্চ ভরপেট খাওয়া, তো অতটা খাওয়ার তো ইচ্ছাও থাকে না, মানে রাতের ডিনার। তো এগুলো দেখে ভাবলাম শুধু আজকে এটাই খাই, আর ডিনারে বাকি জিনিস কিন্তু কিছু খাবার আমরা ভাত টাত খেলাম না। তো তোমরা দেখলেই বুঝতে পারো প্লেটের আধা অংশ জুড়ে কিন্তু শুধু পকোড়াই, আর সাথে আমি আধা অংশ স্যালাড কেটে নিয়েছিলাম। তো ডিনারে কিন্তু আমরা সেদিন শুধুমাত্র এই পকোড়া আর শুধুমাত্র স্যালাড দিয়েই কিন্তু ডিনারটা সারলাম। তো কতগুলো তাহলে আমরা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, বুঝতে পারছো, যদি এটা মানে ওয়েস্ট করতাম তাহলে কি লসটাই না হয়ে যেত। যাই হোক, এখানে কিন্তু দেশি চিকেন পকোড়াটা কিন্তু খেতে ব্যাপক হয়েছিল। কেএফসি যে ক্রিস্পি জিনিসটা থাকে সেটা হয়নি, কিন্তু এটা একদম আরও ব্যাপারটা আরও ভালো হয়েছিল, গরম গরম খেতে দারুণ লাগছিল। তো সেদিনের কিন্তু ডিনারটা আমাদের সেই বাঁচা কোচা কেএফসি চিকেন দিয়ে কিন্তু হয়ে গেছিলো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও।